হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মধুমিতা, আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো তোমরা কে কী কালী পুজোয় করলে অবশ্যই জানাবে। আমি কী করলাম সকাল থেকে তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শুরু করলাম সকাল থেকেই। সকাল বলতে উঠতে অনেকটাই দেরি হয়েছে। তারপরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন চা বসিয়ে দিয়েছি উনুনে, কারণ নিরামিষই হচ্ছে এই দুদিন পুজোর জন্য। তো আমাদের রান্নার ওখানে সব কিছুই তো সেজন্য আর কি উনুনেই করছি। আর এই যে দেখতে পাচ্ছ একবারে চা করে মুড়ি খাওয়ার আলু ভেজে নিয়ে একবারে ভাত বসিয়ে দিলাম, কারণ জানোই তো উনুন নেভাবে আবার জ্বালবে, এরকম করার থেকে ভাবলাম একবারে করে নিই। তো চাটা আমাদের বেলা করে খাওয়া হয়েছে, প্রায় 8টা বাজে তখন চা খেয়েছি। তো চা খেয়ে তারপরে আলু ভেজে একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার ভাত ফুটে গেছে। আর এইদিকে দেখো ভাত হতে হতে ভাবলাম কাজগুলো সেরে নিই। তো সেজন্য ওখানে কটা বাসন ছিল চা খাওয়ার, কালকে রাতে মা রুটি করেছিল, সেই তাওয়াটা মানে উনুনে করেছিল, যেহেতু বললাম না আগে থেকেই যে আগের দিন আর আজকে দুদিন নিরামিষ চলছে। তো নিরামিষ হওয়ার কারণে সেজন্য আর কি উনুনে এখন সব কিছু হচ্ছে আর এখানে কাচাকুচি করছি। আর আমাদের যেহেতু রান্নাঘরে সব কিছু করা হয়, মাছ মাংস ডিম শামুক কাঁকড়া মানে যা আর কি সব কিছুই ওইখানে দিই। তো সেই জন্য আবার যদি রান্নাঘর পরিষ্কার করা হয় মানে সব কিছু বার করে রেখে দিতে হবে আর রান্নাঘরটা পুরো ধুয়ে ফেলতে হবে, এরকম অবস্থা আর কি। তো সেই জন্য কী করলাম যে না, শুধু 2 দিনের জন্য সকালবেলা চাটা আর মুড়ি খাওয়ার করার জন্য, তো সেই যখন করবো তাহলে ওই 2 জিনিস করেই নেবো। আর রান্না তো আমাদের কাঠের জালেই হয়, তো সেই জন্য আর কি কাঠের জালেই সব কিছু করলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার পুজো দেখতেই পাচ্ছ তবে এইসবের মধ্যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মা জেঠি কাকি তারপর আমার দিদা সবার কথা মনে পড়ছে, যে দেখো তখন আমি কত মজা করেছি, সংসারে কাজ করতে পারিনি তখন, তো সংসার মানে কি জানতামই না। আর এখন আমিও সংসার করছি, এখন আমাকে সমস্ত কাজবাজ করে তারপর সেই পুজো আর কি, এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমি সব শেষে রান্না টান্না একবারে করে নিয়ে তারপরে মুড়ি খেতে বসেছিলাম। যেহেতু রান্না আমার 11টার সময় শেষ হয়ে গেছিলো, নিরামিষ হচ্ছে, বেশি রান্নাও করিনি, তারপর আর কোনো ভিডিও করিনি। তারপরে একবারে স্নান টান করে বাসন টাসন মেজে চান টান করে একবারে ভিডিওটা করলাম। আমি এখন ভাত খাবো সেই ভিডিও, মানে মুড়ির পরে ভাত এরকম কিছু ভেবো না, কিন্তু মুড়ি খেয়েছি 11টার সময়, ভাত খাচ্ছি 2:30 3টে বাজতে যাই এরকম টাইমে। তো দেখো কি কি রান্না করেছি, ভাত লেবু লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি পোস্ত, আমরা চাটনি আর ডাল, এগুলোই রান্না হয়েছিল। আর তার সাথে একটু পাঁপড় ভেজেছিলাম, নিরামিষ তো সেই জন্য। আর আমার শাশুড়ি মা উপোস, আজকে সারাদিনই উপোস, আজকে কোনো খাবার খাবে না, আমরা দুজনকার মতো রান্না করেছি। আর আমার শ্বশুরমশাই যেখানে কাজে গেছে, মানে কাজ করে ওইখানে পুজো হয়, তো বাবাকে বলেছে যে দুবেলায় আমাদের বাড়িতে নেমন্তন্ন, মানে সকালে আর দুপুরে। তো সেজন্য শুধু আমাদের দুজনকার মতন রান্না করেছি। আর তোমরা আওয়াজ পাচ্ছ নাকি জানি না, বাচ্চারা সব বাজি ফাটাচ্ছে, তো এখানে ভয়েস দিচ্ছি আর বাজি ফাটাচ্ছে রাস্তার পাশে শোনা যাচ্ছে। আর পরে লঙ্কাটা নিয়েছি, মানে লঙ্কাটা নিতে অত খেয়াল ছিল না। তো তারপরে দেখো একবারে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে আরও কিছু দেখাই। তো আবার খাওয়া দাওয়া করে এক ঘুমিয়ে নিয়েছি, কারণ আর কোনো ভিডিও করিনি, খাওয়াটাই শেষ করেছি। তারপর দেখো উঠে দেখি ঝাঁটপাট দেবো, আর দেখি যে আমাদের বাড়ির পাশের রাস্তাটাতেই ওইদিকেই তো মায়ের মন্দির যেতে হয়, আর আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যায় কালকেই, তো সেজন্য আর কি ওখানে লাইট ফাইট সব ঠিক করছিল, সেটাই দেখালাম। তারপর আমি ঝাঁটপাট দিয়ে এখানে গা হাত ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়িটা পরলাম। আর এখানে আমি বিকেলবেলায় আলতাটা পরে নিচ্ছি, আলতা সিঁদুর নেল পালিশ সব কিছুই পরলাম। তো
তো পড়তে পড়তেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমাদের ঠাকুর যেহেতু দীপাবলির পরের দিনই বিসর্জন হয়ে যায়, তো সেই জন্য মানে আমাদের এখানে বলে যে মানে ঠাকুর যতক্ষণ মন্দিরে থাকে ততক্ষণ আমাদের এখান থেকে কোথাও যেতে নেই। খুবই জাগ্রত, আমাদের ওইটা শেকারি মা বলে। আমাদের এখান থেকে বেরোতে নেই, মানে বাপের বাড়ি বলো কোথাও যাওয়া যাবে না। তো সেই জন্য তার পরের দিনই বিসর্জন করে দেয়, কারণ সবাই তো যাবে, বাপের বাড়ি যাবে, তাই না? সব ভাইফোঁটা আছে, সব আরও তো সবাই শখ সাধ থাকে, যাব বাপের বাড়িতে পুজো। তো সেই জন্য আর কি তার পরের দিনই বিসর্জন করে দেয়, সেরকমই আদেশ আছে বলে। তো তারপরে দেখো আমার আলতা পরা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি নূপুরগুলো বার করেছি পরার জন্য। আর দেখতে পেলে একটা চেন না কেটে গেছে, তো এই নূপুরের ওই জ্বালা, মানে ভালোটা পরলে কি হবে, কিন্তু জ্বালার শেষ নেই, কেটে যাবে। তারপরে দেখি সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার জন্য আমি সব কিছু এখানে রেডি করছি। বাজি ফুটানোর আওয়াজ পাচ্ছ বলো? আর এখানে আমি সব রেডি করতে করতে দেখি লাইটিংগুলো সব জ্বালিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুই পাশারই দুটো কলা গাছ দিয়েছে, মানে ওইখানটা থেকে এবার আমাদের বাড়ির এদিকে ডান পাশ দিয়ে হেলে যাবে ঠাকুরটা যখন আসবে, তো সেই জন্য ওই সামনে এখানে দুটো কলা গাছ দিয়েছে, কলা গাছের উপরে লাইট দিয়েছে। তো আমি এখানে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে চারিদিকে মোমবাতি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি তারপরে সব মোমবাতি দেওয়ার পর ওই প্রথমে যে মোমবাতিটা দেখলো এটা আমাদের পেছনে দরজার দিকে দিয়েছে, আর এইটা আমাদের গাছটাতে দিয়েছে, কাঁঠাল গাছে দিয়েছে লাইটটা। আর এটা দেখো তুলসী মঞ্চতে আমি একটা প্রদীপ জ্বেলেছি আর একটা মোমবাতি জ্বেলেছি, ওই একটু একটু করে আর কি মোমবাতি দিয়েছি, অল্প অল্প করে, যেমন পেছনের দরজায় একটা, মেন দরজায় দুটো দিয়েছি। আর এখানে আমাদের পাঁচিলটাতে কটা দিয়েছি, মোটামুটি 8টা 10টার মতো দিয়েছি। আর হচ্ছে যেটুকু দেওয়ার পরে ছিল সেগুলো সব ঘরের ভেতরে দিয়েছি, মানে দরজার পাশে পাশে একটা একটা করে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ঢুকতেই যে দরজার ওখানটা আছে তখন ওখানে দুটো দিয়েছি, তারপরে সব দরজাগুলোর একটা একটা করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা দিয়েছি, তো তোমাদেরকে দেখাই। তারপরে দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি, একবারে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো দেখতেই পারছো আমার ফাইনাল লুক, বলো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটা লাল আর গোল্ডেন কালারের শাড়ি পরেছি, তার সাথে একটা গোল্ডেন কালারের ব্লাউজ পরেছি। আর তোমাদেরকে তখন বলেছিলাম কলা গাছগুলো আমাদের বাড়ির ওপাশ থেকে দেখিয়েছিলাম, এবার সোজা দেখাচ্ছে। আর এই যে বাড়ির পাঁচিলটা আমাদের, তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা যাচ্ছে আর আরেকটা শাশুড়ি মা যাচ্ছে আর আমি। তারপর আমরা চলে এসেছি, অনেকটা ভিড় ছিল, তার মধ্যে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা সব ভিডিওটা দেখবে। আর এই দিকটা দেখতে পাচ্ছ পুজোর লাইন, যারা যারা পুজো ধরে দিচ্ছে এই লাইনটা দিচ্ছে। আর আমার শাশুড়ি মা ওইখানে দাঁড়িয়েছিল, এখন চলে এসেছে। আর মায়ের রূপটা দেখো, দেখে একটু জানাবে কমেন্ট করে। আর তোমরা সবাই যে যে ভিডিওটা দেখছো জয় মা কালী লিখে যেও। দেখতেই পাচ্ছ খুবই জাগ্রত আমাদের শেকারি মা। আর তারপরে দেখো আমরা কালীবাড়ি, কঙ্কালেশ্বরী কালীবাড়ি চলে এসেছি। অনেকেই জানো, আবার অনেকে জানো না, ওই মন্দিরটার মধ্যে আছে কঙ্কালেশ্বরী মা। আমার ভিডিও অনেক দেওয়া আছে, আগের ভিডিও। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর খিচুড়ি খাওয়ায় তো আমরা রাতে রান্নাবাড়া করি না, কারণ আমার শাশুড়ি মা তো উপোস থাকে সারাদিন। তোমাদেরকে তো সকালবেলা সব ভিডিওতে বলেছি, মানে সকালবেলায় যে শ্যুটগুলো করেছি তার মধ্যে বলেছি আগেই। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, আর পায়েসটা একদম আমার থালার মধ্যে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছে। ওই তাড়াতাড়ি করে খেয়ে এখন দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো আমার টিপটা এমন জায়গায় দিয়েছে, আর মানে অবস্থা একটু অন্যরকম। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি।